ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকে সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের CC 39 যে পেপারটি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নটি হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের অ্যান্সারটি আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অনেক দিন যাবৎ আমি তোমাদের ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধার জন্য। আশা করছি এবার থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারগুলি শেয়ার করতে, যেহেতু আগের সেম এবং বিগত কয়েকটি সেম থেকে আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করেছি, তাই এই সেমিস্টারে একটু দেরি হয়ে গেছে। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার থেকে কন্টিনিউ আমি তোমাদের অ্যান্সারগুলো পোস্ট করার চেষ্টা করব। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রশ্নের অ্যান্সারটি বলছি, দেখো। স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? 5 মার্কসের প্রশ্ন, তোমাদের 250 শব্দের মধ্যে লিখতে হয়। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার কথা ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় তা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে খ্যাতি লাভ করে। এই আন্দোলনের যুগ্ম চরিত্রের দুটি বৈশিষ্ট্য ছিল, স্বদেশী ও অন্যটি বয়কট। স্বদেশী ও বয়কট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র। এবার দেখো, প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি পড়ছি। দেখো, দ্বিতীয় প্যারাটি হচ্ছে বয়কট। বয়কট কথার অর্থ হলো বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট। বয়কট অর্থাৎ শুধুমাত্র ব্রিটিশ বা বিলাতি পণ্য সামগ্রী নয়, বিলাতি চিন্তাধারা, আদর্শ শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, পৌরসভা, আইনসভা প্রভৃতি সব কিছুই বয়কটের মাধ্যমে বর্জন করার আদর্শ প্রচারিত হয়। প্রথম দিকে অবশ্য বয়কট আন্দোলনে বিলাতি পণ্য সম্ভার, বিশেষত সুতিবস্ত্র বর্জন করা বয়কট আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানও বয়কট করা হয়, এমনকি ইংরেজ নাগরিকদের বিরুদ্ধে সামাজিক বয়কটও শুরু হয়। এখানে তোমরা ইংরেজি হয়ে গেছে, এটা ইংরেজ নাগরিক করে দেবে, কিংবা ব্রিটিশ নাগরিক লিখলেও হবে, ঠিক আছে? তাহলে শব্দটা ভালো হবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি আমাদের যে এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি রয়েছে সেখানেও আমি তোমাদের PDF আকারে কিছুদিনের মধ্যে পোস্ট করে দেবো নোটস, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং তোমাদের সিক্স সেমিস্টার সিলেবাসটা যথেষ্ট হিউজ বড়, আমি অধিকাংশ প্রশ্নই আমি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। যদি না হয় তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। পরবর্তী প্যারা দেখো, স্বদেশী। বয়কটের পরিপূরক হিসেবে স্বদেশী চিন্তাধারার বিকাশ ঘটেছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্বদেশী কথার অর্থ ব্যাখ্যা করেছেন। তার মতে কেবল স্বদেশী দ্রব্যই নয়, সর্বপ্রকার বিদেশি আদর্শের পরিবর্তে জাতীয় ভাষা, সাহিত্য, শিক্ষা পদ্ধতি এবং রাজনৈতিক আদর্শ, লক্ষ্য, পন্থা জনগণের মনে প্রভাব বিস্তার করে। বিংশ শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ, যার অন্যতম ফলশ্রুতি ছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে, ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী বঙ্গভঙ্গের পরিকল্পনাকে ব্যাহত করার উদ্দেশ্যে তৎকালীন বাঙালি সমাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে তীব্র আন্দোলন করেছিল, যার প্রকৃষ্ট উদাহরণ ছিল স্বদেশীয় বয়কট আন্দোলন। যদিও স্বদেশী আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, তা সত্ত্বেও বাঙালিদের কার্যকলাপ ব্রিটিশ শাসনের ভিত্তিমূলে কাঁপন ধরিয়েছিল। বাঙালিরা ব্রিটিশ সরকারকে উপলব্ধি করতে বাধ্য করেছিল যে ভারতবর্ষে তাদের রাজত্ব ধীরে ধীরে ঘনিয়ে আসছে। সুতরাং বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সংগঠিত স্বদেশী ও বয়কট আন্দোলনের তাৎপর্য ছিল অপরিসীম। তাহলে আমি তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের DSC পেপারের 20 মার্কসের প্রশ্নগুলো আমি শেয়ার করব। বহু প্রশ্নের অ্যান্সার শেয়ার তোমাদের সাথে বাকি রয়েছে, তাই আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো।